বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের মূল উদ্দেশ্য ছিল লুটপাট করা। আওয়ামী মদতপুষ্ট আমলারাও গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। ক্ষমতার পালাবদলে তারা যে দেশে এই সম্পদ ভোগ করতে পারবে না তা ভালোভাবেই জানতেন। এজন্য সব টাকা পাচার করে গিয়েছেন বেগম পাড়াতে, যেখানে গড়েছেন বিলাসবহুল প্রাসাদ আর অবৈধ রাজত্ব। বেগম ও ছেলে মেয়েদের আগে ভাগে পাঠিয়ে দিয়ে সাহেবরা বাংলাদেশকে লুটে পুটে খেতে ব্যস্ত ছিলেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পরে এবার সাহেবরাও পাড়ি জমাচ্ছেন বেগম পাড়ায়। তবে ঠিক কোথায় এই বেগম পাড়া, কিভাবে সেখানে রাজত্ব করলেন বাংলাদেশের সাহেবরা, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের বিশেষ এই আয়োজনে। বেগম পাড়া নামটা চটকদার মনে হলেও আদতে এই নামে কোথাও কোনো পাড়া নেই। মূলত দুর্নীতিবাজদের সেকেন্ড হোমকে বেগম পাড়া বলে আখ্যায়িত করা হয়। এটা হতে পারে কানাডা, দুবাই কিংবা সিঙ্গাপুরে। তবে কানাডাতে বাড়ি কেনা তুলনামূলক সহজ বিধায় এখানেই বেশিরভাগ দুর্নীতিবাজ বাংলাদেশিরা গড়ে তুলেছেন বেগম পাড়া। নিজেদের বেগম ও সন্তানদের কানাডাতে দিয়েছেন রাজকীয় জীবনযাপন। এদিকে কালের কণ্ঠ পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগম পাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়ার রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা যায়, মামলা, জেল জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের 1 লাখ কোটি টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, তার 2 ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরন্টোতে। হানিফের বড় ভাই রফিকুল আলম চুন্নুও সপরিবারে থাকেন কানাডায়। সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে ছাগলকাণ্ডে অবসরে যাওয়া এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপসি, তার বাড়ি রয়েছে কানাডার ব্যারভ সিটিতে। এরকম অসংখ্য প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ আমলা, প্রকৌশলী, পুলিশ, পোশাক কারখানার মালিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগম পাড়ায়। তাদের কেউ আবার যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশে দামি বাড়ি, গাড়ির মালিক হয়ে বিলাসী জীবনযাপন করছেন। বিতর্কিত ব্যবসায়ী এস আলম 6-7টি ব্যাংক থেকে প্রায় লাখো কোটি টাকা লুটে নিয়েছেন বলে খবর হয়েছে। এ টাকায় তিনি সিঙ্গাপুরের সাম্রাজ্য গড়ে তুলেছেন। সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ 10টি ধনীর একজন হয়েছেন। তথ্য উপাত্ত বলছে এরকম উদাহরণ অসংখ্য। তবে ক্ষমতার কেন্দ্রে থাকায় এতদিন তাদের কাউকেই ধরা যায়নি। কানাডার টরন্টো শহরের বিভিন্ন অভিজাত এলাকার পাশাপাশি মিসিওস ওগা, হ্যামিল্টন, ওয়েলফ ও অন্টারিও লেকের পাশের উপশহরগুলোর প্রাসাদ ও অট্টালিকা ক্রয় করেছেন দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিকরা। সেখানে বসবাস করছেন তাদের স্ত্রী, সন্তানরা। অবসরে অবকাশ যাপনে তারাও বিভিন্ন সময় পাড়ি দেন দেশটিতে। এদিকে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইসব সাহেব বেগমদের সঙ্গে কানাডায় যোগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন বলেন, গত 15 বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের আড়ালে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। লুট করে স্ত্রী, সন্তানদের নামে হুন্ডি এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এ টাকা পাচার করা হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট ও বিও হিসাব ফ্রিজ করে দুর্নীতিবাজদের সম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে সেই সম্পদও জব্দ করার প্রক্রিয়া শুরু করতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে একটি নীতিমালা আছে। এই নীতিমালার আলোকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, দুদক, এনবিআর, সিআইডি সহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। যেসব দেশে পাচার হয়েছে সে দেশগুলোকে চিহ্নিত করে চুক্তি করার মাধ্যমে অর্থ ফেরত আনা সম্ভব। এ প্রক্রিয়ায় অনেক আগে সিঙ্গাপুর থেকে একজনের পাচার করা অর্থ ফেরত আনাও হয়েছে। অন্তর্বর্তী সরকার পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে যে উদ্যোগ নিয়েছে সেটি প্রশংসনীয়। যদি সেটি করা যায় তাহলে দেশে দৃষ্টান্ত স্থাপন হবে।